তোমরা যদি 500 বছরের রাস্তা দূরে আইসা আল্লাহর কথা রবের কথা মনে থাকতে পারে, আমি রাবিয়া বস্তি যে আল্লাহর ইবাদত করতে করতে চক্ষিরে ঘুম দিলাম না, স্বামী গ্রহণ করলাম না, সেই রাবিয়া বস্তি মাত্র 3.5 হাত দূরে কবরের মাটিতে আইসা কিভাবে আমি আল্লাহরে বলে যাইতাম পারি? আগে আমার জবাব দাও, তারপরে তোমাদের প্রশ্নের জবাব দেব। এবার ফেরেশতা বলেন, আল্লাহ কেমন বান্দির কাছে তুমি পাঠাইলা? এই বান্দি উল্টা আমাদেরকে প্রশ্ন করে। আমার আল্লাহ খুশি হইয়া ডাক দিয়ে বলেন, ফেরেশতা প্রশ্ন করার দরকার নাই, বিনা প্রশ্নে কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। উপকার আসেনি? আসেনি? তাদের কোন চিন্তা আসেনি? আল্লাহ যে বলেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিন্তু আমরার তো চিন্তা আছে, আসেনি? কাম কাজ বেশি সুবিধা করি না, এই জন্য তো আমরা একটু চিন্তা ভাবনা আছি। তবে একটু হিসাব করে দুনিয়ায় চলতে হবে। যারা দুনিয়াতে হিসাব করে চলবে, আখিরাতে হিসাব তার সহজ হবে। সুবহানাল্লাহ। এমনও মুরব্বী আছে আগিলা দিন 1 টাকা আনানা পয়সা পানা আইতে গিয়ে দিয়েছে, দিছিনিও 3 মাইল 4 মাইল আইতে গিয়ে দিয়েছে। আর এখন একজনে মাটির পেছনে লেখছে অমুকে পানা 5,000, আরেকজনের 10,000, আরেকজনে 15,000, আরেকজনে 50,000। এই লেখা হাত মারি বোঝা লাইছে এতটা মাইছে বানা খাইছে, পরে ফাউজে মুচালায় যা খানা নাই, খানা নাই, খানা নাই। এই জাতের মানুষও বাংলাদেশও আগিলে মুরব্বী 1 টাকা মানে গাই থেকে দিয়েছে, আর এতে মাটির ভিতরে লেখা দিয়ে রাখিয়া বেশি কিছু দিয়ে মুচালাইছে, খানা নাই, এতে ফাউজে মুচালাইছে কি শেষ হয়ে গেল? কি কথা বুঝিনি? এই জাতের মানুষ আমাদের দেশে আছে না নাই? 10,000 টাকা দিছে, হাওলার টাকাটা দেয় না। ডেট দিল, কবে দিবেন? কয় বুধবারে। বুধবারে জিগায় কবে দিবেন? শুক্রবারে। শুক্রবারে জিগায় কবে দিবেন? সোমবারে। সোমবারে কবে দিবেন? মঙ্গলবারে। এইভাবে ঘুরাইতে ঘুরাইতে 5 বছর। কয় বছর? 5 বছর। ওইটা বেশি ঘুরায় না, এটা দিলে আবার এত বেশি ঘুরায় না, দিয়া লাই 2-4-5 বছরের মধ্যে দিয়া লাই, বেশি ঘুরায় না। কন্যা না হুজুরিল্লাহ 2-4-5 বছরের ভিতরে দিয়া লাই। একদিন উনি মাশাআল্লাহ মাইন্ডসেট দিয়ে সুন্দর করে গেট করছে, গেটে আইয়া বলতেছে, ও ভুইয়া সাহেব বাইতে। তো ভুইয়া সাহেব ওনার এরকম একটা ছেলে আছে, ছোট্ট ছেলেটারে পাঠাইছে, গিয়া কবি আব্বাই বাইক নাই। কই নাই? আব্বাই বাইক নাই। তো ছেলেটা আইসে, আইয়া কয় আপনি কেন? ও আমি উমকে। এরা তোমার আব্বার কাছে আসলাম। ও হুনের একটা কথা, কি ছোট হলা তো তারা তো বুঝছে না। দেখো আব্বাই খাটো হুইয়া রইছে, কইছে আব্বাই বলে বড় নাই। কথা বুঝিনি? খোলারাই কইছে আব্বাই খাটো হুইয়া রইছে, কইছে আব্বাই বলে বড় নাই। তো বুঝে আমরা বুঝিনি, ফোলারা গেলেন বালা করে টেনি পাইছে না, কথাটা কেমনে কই দিব। এই জাতের মানুষও আমরা বাংলাদেশও আছে না নাই? আল্লাহর ওলিরা কেমনে আমরা টাইনে নিব? আমরা তো থাকতেই বল আইন মোতাবেক, রাস্তাটা তো উঠলে না টাইনে নিব, রাস্তা না উঠলে আমরা ওই হেলতে করতে আনবো। এই জন্য লাইনে থাকতে হবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে 5 প্রকার মানুষ আছে, তাদের জন্য আমার আল্লাহর জান্নাতরা অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার যারা তালিল কোরআন, আপনার ছেলে মেয়েরে কোরআন শরীফটা পড়াইছেন, নাতি নাতিরে পড়াইছেন, আপনার ছেলে যদি হাফেজ হয় আপনার উপকার আছে না না? হাশরের ময়দানে হাফেজে কোরআনের মা বাবার মাথায় আল্লাহর নবীর হাদিস নূরের টুপি পরাই দিবে। এই জন্য ছেলে মেয়েরে ওযু, গোসল, ঈমান, আকীদা এগুলি আগে দিতে হইব, ঠিক নি? 30 বছর হইলে আমরা কথাটা হেতু হতো না, শুনবো বড় হইলে আর কথা বলে না। পরে আমরা বিশ্ববিদ্যালয় পড়ান ডিসি বানাইবেন, কিন্তু আগে ইসলামদারে বুঝাইতে হইব, ঈমানদার শিখাইতে হইব, নাইলে এরা তো নাস্তিক হইব। এমনও মানুষ আছে মুসলমানের রূপ কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। তা আল্লাহরে মানে না, নবীরে মানবো, কিন্তু কেন কিচ্ছু মানে না। ওই নবীতে তো মানি না, কে তারা গোলাম আহমদ কাদিয়ানী মানে আমাদের নবী মানে না। কথা বুঝেননি? বন্ড নবী মানে গোলাম আহমদ কাদিয়ানী, ওনারে মানে আমাদের নবীরে মানে না। ব্যস্ত যাইতার বুনি ফিজের সামরানি থাকতো না, খালাইলেই বসাই থাকবনি, থাকবনি খালাইলেই। আল্লাহরও মানে না, নবীরও মানে, তুই কি দিয়েও যাইবো? কন্যা নাউজুবিল্লাহ।
আল্লাহ নবী এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে? এই বাংলাদেশের ভিতরে কিছু মাত্র বেঈমান আছে যারা নবীরও গালাগালি করে, নবীর বিরুদ্ধে কথা বলে বাংলাদেশের জমিনে। এই বাংলার জমিন হলো হযরতে শাহজালাল আল্লাহর ওলির জমিন, শাহ ফরমান আল্লাহর ওলির জমিন, বাইজিদ বুস্তামির জমিন। কত আল্লাহর ওলিরা আশেপাশে শুয়ে রয়েছে। সেই আল্লাহর ওলির জমিনে আল্লাহর রাসূলকে যারা গালাগালি করবে তাদের পিঠে চামড়া থাকতো না। ঠিক কিনা কোন? আপনারা কোন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পাক পাঞ্জাত, ইয়া পাক পাঞ্জাতন, নারায়ে কালচেওয়া, ইয়া শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, উরুস মুবারক জিন্দাবাদ, জিন্দাবাদ, মুস্তাফা কামাল সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ কোন আমরা মরণ পর্যন্ত এই লাইনটা থাকবো। ঠিক নেই? মরণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। সব জায়গায় ছাড়াছাড়ি নাই, এই ব্যাপারে ছাড় নাই। আমাদের নবী আমাদের অন্তরের একবারে কলিজার চেয়ে বেশি আপন। ঠিক নেই? আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত মানুষ আছে ছেলে মেয়ে মা বাবার চেয়ে বেশি মহব্বত আপনারে করি, তবে একটা সত্য কথা বললাম ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চেয়ে জীবনের চেয়ে বেশি মহব্বত আপনারে আমি করি না। রাসূলুল্লাহ বলেন, ও ওমর, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। আল্লাহু আকবার। নবীজি বলেন এখনো পরিপূর্ণ হতে পারো নাই। এইবার ওমর তার নিজের বিষয়টা বুঝতে পারছে, হায় রে, নবীর জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে। এবার হযরত ওমর ডাক দিয়া নবীর দিকে বলেন, আগো আপনি আমার জীবনের জীবন। এবার বলতে, আগো আপনি আমার জীবনের জীবন, আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখায় আপনার সততা ভাগ্যবতী খাদিজা, দেখায় আপনার সততা ভাগ্যবতী খাদিজা, দান করিল জীবন আর যৌবন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আলহামদুলিল্লাহ কোন তাহলে বোঝা গেল নিজের জীবনের চেয়ে বেশি নবীজি ঠিক নিও, নিজের জানের চেয়ে বেশি নবীজি। আল্লাহু আকবার কোন না। আমরা অনেক সময় সুখে থাইকেও আল্লাহ এবং আল্লাহ রাসূলের কামবি করি না। ঠিক নেই? ঠিক নেই? আগে আল্লাহ রাসূল একজনের খাড়া করার পরে তুই অসলে ধরি তাকে আমরা নামাজ পড়তে আসি, আবার আমরা নামাজ পড়ে আসলে আরেকজনের ধরিব তুই পড়বি, এইভাবে সিরিয়ালে মতো। কোন সময় দেখা গেছে আল্লাহ রাসূলের পিছে 2 রাকাত পড়ছে একদল সাহাবী, তো হেরা আবার অসলে গেছে কিয়া, পরে আবার অন্য সাহাবীরা 2 রাকাত নামাজ পড়ছে। এইভাবে ইসলাম টিকে রাখছে। সুবহানাল্লাহ কোন না। আমরা তো বহুত আরামে আছি। ঠিক না? জীবনে না খাইয়ে রইছি না কোনোদিন। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম নবীজি পেটে পাথর বাঁধছে খন্দকের যুদ্ধের দিনে। ওই দেশের মাটি আর বাংলার মাটি ডিফারেন্স। বাংলাদেশের মাটিতে কোদাল ফাইলাইলে 6 ইঞ্চি যাবে, সৌদির মাটিতে কোদাল ফাইলাইলে উল্টাইয়ে এই মাটি আল্লাহ রাসূল এবং সাহাবীরা কাটছে নেই। সৌদির হলো পাথরের মাটি, পাথরের মাটি খুব দিলে কাটে না, কত কষ্ট করেছেন। ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজর নামাজে সালাম ফিরানোর পর উনি বাইরে যায় আর নবীজি বসে থাকে সাহাবীদেরকে নিয়ে। নবীজির কাজ হইল ফজর এবং আসরের পরে এদিকে ফিরা বসতেন, বসে জিজ্ঞেসেন কোন সমস্যা আসেনি তোমরা? রাত্রের বেলায় কে কি স্বপ্ন দেখছো? কোনো সমস্যা হয়েছিনি? দিনের বেলা সারাদিন কেমনে কাছো? কোনো সমস্যা হয়েছিনি? ফজর আর আসরে খোঁজ খবর লেখেন, কিছু নসিহত বয়ান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী সবাই বসে থাকে। একজন সাহাবীর নাম তালহা, সে সালাম ফিরানোর পরে বাড়িতে চলে যায়। অন্য সাহাবীদের কাছে জিনিসটা খারাপ লাগছে। আসলে সব খারাপ কিন্তু খারাপ না। ঠিক কিনা? আপনি জিনিসটা দেখছেন খারাপ, কিন্তু আসলে কাজটা হয়তো ভালো হতে পারে।
উনি ফজর নামাজে সালাম ফিরানে পাইছে গিয়ে সাহাবীরা নবীজির সামনে বসে থাকে, বসে থাকলে নবীজির থেকে ফয়েজ বরকত খাওয়া যায়, তাইনিও হাদিস মুখস্থ করতে পারে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই আমরা বসে থাকি, আপনার সাহাবী তালহা ফজরের পরে তাড়াতাড়ি বাড়ি চলে যায়, ব্যাপারটা বুঝলাম না। নবীজি একদিন বললেন, ও সাহাবীরা, আজকে তালহাকে ধরে রাখো, যাইতে দিও না। তারা তালহা সাহাবীকে ধরে রাখছে। বলেন, ও তালহা সাহাবী, আমি রাসূল কি তোমার মনে কষ্ট দিছি কোনোদিন? কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমারে কষ্ট দিবেন? আপনি তো দেন নাই, আপনি তো হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ।